সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু অগ্নিবীণা ইনস্টিটিউশন। আজকে আমরা একটা নতুন সেট স্টার্ট করলাম, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং ক্লার্কশিপ এবং তোমার মিসলেনিয়াস এক্সামের জন্য। আজকের যে সেটটা হচ্ছে এটা হচ্ছে সেট 1। আমরা আশা করছি প্রতিনিয়ত প্রত্যেকটা সেটের জন্য প্রত্যেকটা সেট অনুযায়ী পরপর আমরা প্র্যাকটিস সেট দিতে দিতে চলবো। এটা চলবে টিল তোমাদের এক্সাম পর্যন্ত। যতক্ষণ না এই এক্সামটা শেষ হয় ততদিন পর্যন্ত আমরা তোমাদের এক্সামের প্রত্যেকটা সাবজেক্ট, যেমন ধরো বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে তোমার ম্যাথ, এবং পঞ্চায়েতের এক্সামের জন্য তোমার রুরাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা সাবজেক্ট আমরা পরপর আমরা কিন্তু আমরা কিন্তু ভিডিও দিতে থাকবো এবং প্রত্যেকটা ক্লাস পরপর হতে থাকবে। এবং আমরা কিছুদিন পরে তোমাদের কাছ থেকে যদি ঠিকঠাক রেসপন্স পাই তাহলে আমরা মক টেস্টও চালাবো, পরপর মক টেস্টও চালাবো। ঠিক আছে, মক টেস্ট, টেলিগ্রামে মক টেস্ট আমাদের চলবে। এবং এই পুরো সিস্টেমটা, পুরো ক্লাসটা কিন্তু তোমাদেরকে দিতে হবে না কোনো মূল্য, এটা সম্পূর্ণ থাকবে, বিনামূল্যে থাকবে টিল এক্সাম পর্যন্ত। তাহলে আজকের ক্লাসটা চলো আমরা স্টার্ট করি। আজকের আমাদের ক্লাসের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, আজকে আমি তোমাদের সাথে অঙ্কের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। কিছু অঙ্কের ক্লাস আছে, যেগুলো দরকার আছে সেগুলো আমরা ডিসকাশন করব। এর পরের ক্লাস তোমাদের বাংলা বা ইংরেজি হবে। তোমরা জানো তোমাদের গ্রাম পঞ্চায়েতের সিলেবাস। যদি তোমাদের সিলেবাস না জানা থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাহলে সিলেবাস নিয়ে একটা ভিডিও তোমাদের করে দেবো পঞ্চায়েতের নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসটা কত? ক্লাস নাম্বার 1। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ফার্স্ট ক্লাস। দেখা যাক প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি আছে। আজকে আমি তোমাদের একটু আগেই বললাম অঙ্ক নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, এর আগে আর একটা তথ্য বলে দিই তোমাদের ক্লাসটা জয়েন আগে। এই ভিডিওর তোমরা যদি পিপিটি নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রামে জয়েন করতে হবে। টেলিগ্রামে গিয়ে তোমাকে সার্চ করতে হবে অগ্নিবীণা 7 বলে, অগ্নিবীণা 7 বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে। তুমি আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে আমাদের, এবং ফেসবুকে আমাদের পেজ রয়েছে, সেই পেজেও তোমরা চাইলে জয়েন হতে পারো। চলো তাহলে আজকের প্রথম কোয়েশ্চেনটা আমাদের দেখা যাক। প্রথম কোয়েশ্চেনটা আমাদের কী আছে দেখো, একটা সিম্পলিফিকেশন ম্যাথ দেওয়া আছে খুব সিম্পলভাবে। 4/9 এর 3/8। আচ্ছা ঠিক আছে, তো আমি কোয়েশ্চেনটাকে একটু সহজ ভাষায় লিখে নিই। 4/9 আছে, এর মানে তোমাদেরকে তার আগে একটু বেসিক জিনিসটা বলে দিই। দেখো, এই ধরনের অঙ্কগুলো একটা রুলের মধ্যে হয়, সেই রুলটা হচ্ছে বদমাস রুল। কী রুল? বদমাস রুল। এবার এই রুলটার বি এর পুরো নাম কি? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মানে হচ্ছে বাংলায় বলে এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের খুব ইজিলিভাবে হয়ে যাবে। তাহলে কি বললাম? 4/9 এর 3/8। এর মানে কি বললাম? গুণ। তাহলে আগে কোনটা কাজ হবে? আগে ডিভিশনের কাজ হবে, তার আগে অফের কাজ হবে। এখানে অফ আমাদের কিছু আছে? অফ, হ্যাঁ, এই যে এরটা। তাহলে এটা কী হয়ে যাবে? 3/8 প্লাস 100 আছে, অ্যাজ ইট ইজ আমরা লিখে দিলাম 100টাকে। তারপরে কী আছে? এর মানে কি বললাম? গুণ। 100 কত? 3%। 100/3%। বেশ, 3% মানে, সরি একটু লিখতে ভুল হয়ে গেল আমার। এটা তোমার 100, এই অ্যাজ ইট ইজ এই 100টার জন্য আমরা লিখলাম এটা। আর এর পরের হচ্ছে 3/100 হবে। 3% মানে আছে 3/100 ইন্টু কত আছে? ইন্টু 6 আছে। আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে দেখো, প্রথমে আমরা 4 2 8 কাটলাম, আর 3 3 9 কাটলাম, 3 হলো। তাহলে কত দাঁড়ালো এখন? কত? 3 2 6। আমি পরের লাইনে আছি, উপরে কিছু নেই। উপরে তাহলে 1/6 হয়ে গেল। নেক্সট, এখানে দেখো তুমি পাবে এই 100 আর এই 100 কেটে গেল, আর এখানে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে প্লাস 3 6 18, তাই তো? তাহলে কী দাঁড়ালো? 3 6
3 ছয় 18 দাঁড়িয়ে গেল, প্লাস 18। এরপর আর কিছুই নেই, এটা শুধু ভগ্নাংশে যোগ করে দাও। এখানে আমরা মনে মনে 1 আছে ধরে নিলাম, তাহলে কত হয়ে গেল, এটা 6 হয়ে গেল। তা তোমার এই দুটোর মধ্যে তোমার লসাগু নিলে, এলসিএম নিলে 6 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 6-এর সাথে 6-এর ভাগ, তাহলে 1 6, আর এটা হয়ে গেল তোমার 1 গুণিত 6, 6 গুণিত 18, 6 গুণিত তুমি 18 লিখে দাও, বা রাফে এটা গুণটা করে লিখে নাও, 18 গুণিত 6। তাহলে 18 গুণিত 6 যদি করি, তাহলে 8 6 48-এর 8, হাতে থাকো 4, 6 1 6 4 10, মানে হচ্ছে আমার 108। তাহলে 108 লিখে দিলাম, তাহলে এটা যোগ করে দিয়েছিলাম, তাহলে কত হয়ে গেল 109/6। এটা আবার আগে, হ্যাঁ 109/6, এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশানগুলো মনে হচ্ছে যেন একটু ভুল আছে, এই অপশানের মধ্যে কোনোটাই আসছে না, তাহলে 109/6 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। চলো তাহলে এবার পরের কোশ্চেনে আমাদের আসা যাক। নেক্সট কোশ্চেনটা কী আছে দেখা যাক। পরের কোশ্চেন, এই কোশ্চেনটাও দেখো অ্যাজ ইট ইজ বদমাস রুল থেকেই হয়ে যাবে। তো এখানে দেখো প্রথমে একটু আগেই বলেছিলাম, বদমাস রুলটাকে আমি আবারও রিপিট করেছি, BODMAS। বি ফর কি বললাম, ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে আবার 3টে টাইপের ব্র্যাকেট হয়, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথমে আমরা কোনটা ব্র্যাকেটে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেখো আমার এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার প্রথমে কী করতে হবে, আমাকে ভাগের কাজ আগে করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন। এই কটা জিনিস আমাদের একটু মাথায় রেখে চলতে হবে। এবার দেখি আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যে প্রথমে 39 আছে, তো 39 + 4 আছে, তারপরে এখানে 12 আছে দেখতে পাচ্ছি। তাহলে এই প্রথম লাইনটা অ্যাজ ইট ইজ আমি যেরকম কোয়েশ্চেনে দেওয়া আছে আমি লিখে নিই, 39 প্লাস, এটা থার্ড ব্র্যাকেট রয়েছে আমার 4 মাইনাস কত আছে, 12 আছে, তাই না? তো চলো আমি এটাকে 12 রেখেই দিলাম, এখানে এটা মাইনাসটা, আর এখানে -12, বেশ। তারপর কি আছে, +6 রেখে দিলাম, তারপরে আগে যে আবার প্লাস। এবার দেখো এখানে তুমি 18 গুণিত 5, তাহলে 5 18 কত হলো 90, বেশ 90। আর এটা কত হচ্ছে, তবে যোগ আছে, এই সরি এখানে একটা গুণ আছে, 4 13 13 দুগুণে 26, 4 13 52, তাহলে +1 দিয়ে হচ্ছে তোমার -52। এবার আমি এই পোর্শনটা না, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা না এখানেই ছেড়ে দিতে চাইছি। তাহলে কী হয়ে যাবে দেখো, 90 আর 1 91, 91 -52, তাহলে কত হচ্ছে 39 হচ্ছে। তাহলে আমি জাস্ট এই কাজটা এখানেই ছেড়ে দিলাম। এটা কত হলো 39। এদিকে আবার তুমি দেখো কীভাবে তুমি 6 পেয়ে যাবে, এই 39-এর সাথে এখানে এই 6টা অ্যাড হয়ে যাবে, সরি এই 39-এর সাথে এখানে 6টা অ্যাড হয়ে যাবে আমার। তাহলে এই 6টার সাথে আমার 39টা অ্যাড করলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমার 45। তাহলে এবার আমি পরের লাইনটা একটু গুছিয়ে লিখে নিই, তাহলে 39 প্লাস, এটা ব্র্যাকেটগুলো একটু মেনটেন করতে হবে, 4 মাইনাস, এবারে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আছে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়ে এদিকে আছে -12, বেশ। তারপরে এদিকে কত পেলাম, এটা সব যোগ করে পেলাম আমি এই ব্র্যাকেটটা তুলেও দিতে পারি, এই যে -12-এর মধ্যে রয়েছে, তাহলে পেলাম এটা 45 + 45। আর তো কিছুই নেই অঙ্কটার মধ্যে। এবার তুমি অ্যাজ ইট ইজ ব্র্যাকেটগুলো এবার মেনটেন করতে থাকো। এখানে যেমন ছিল সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে থার্ড ব্র্যাকেট ছিল, অ্যাজ ইট ইজ এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, বেশ। তাহলে কী হলো, 39 অ্যাজ ইট ইজ আমার থাকলো, প্লাস এখানে কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4, আর এদিকে দেখো 12 আছে আর 45 আছে, তাহলে আলাদা চিহ্ন মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে 45 থেকে 12 বাদ, 45 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে আমার 33 হচ্ছে, 33, বেশ।
আর তো কিছু নেই। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে কাজ হয়ে গেল। এবার এটা থেকে এটা আবার আলাদা চিহ্ন বিয়োগ হয়ে যাবে, তাহলে 33 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 33 থেকে 4 বাদ দিলে 29, তাহলে 39 থেকে আমার 29 বাদ, তাহলে কত হয়ে গেল আমাদের? 10 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। কত হয়ে গেল? 10 আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। অঙ্কটা আহামরি কিছুই নেই, জাস্ট একটু এখানটা করে একটু জাস্ট প্রথমে এইটুকু একটু সেরে নিলেই অঙ্কটা খুব ইজিলিভাবে হয়ে যাবে। এরপর চলে আসছি আমরা পরের কোশ্চেন। আশা করছি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে, না বোঝার মতন কিছুই নেই। পরের কোশ্চেনে আসছি আমরা। পরের কোশ্চেনটা দেখো, একটু লিখতে অসুবিধা হয়েছিল বলে আমি এভাবে ছবি তুলে দিয়েছি। এখানে 1/2 প্লাস 1/3 ডিভাইডেড বাই 1/4 আছে, তারপরে হচ্ছে তো -1/6 আছে, তারপরে 8 মাইনাস 5 পূর্ণ 1/3 আছে, -3 পূর্ণ 3 মাইনাস আড়াই, এইভাবে পুরো অঙ্কটা সাজিয়ে রাখা আছে। তো এটাও সহজ অঙ্ক, খুব একটা কঠিন অঙ্ক এটা নয়। তো আশা করছি তোমরা এটা পারবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। তাহলে আমরা প্রথমেই যেটা করবো, অঙ্কটাকে সোজা ভালোভাবে লিখে নিই। তাহলে দেখো 1/2 আছে, 1/2 প্লাস 1/3। তো এটা ভগ্নাংশের আকারে দেখতেই পাচ্ছি আমরা, যোগ আছে, ভগ্নাংশের যোগ আছে। তাহলে এটা ভগ্নাংশের যোগটা প্রথমে করে নিই। তাহলে দেখো এই 2 আর 3-এর মধ্যে এলসিএম নিলাম, তাহলে কত হয়ে গেল আমার? 6। এবার এই 6 এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 3, তাহলে 3 প্লাস, আমি আরেকবার রিপিট করছি পুরো অঙ্কটাকে। হ্যাঁ, পরের কোশ্চেনটা আমরা দেখে নেবো। দেখো পরের কোশ্চেনটা একটু ট্রিকি আছে, তোমরা যদি একটু মন দিয়ে করো তাহলে খুব সহজ এটা, আর তা না হলে যদি ট্র্যাডিশন মেথডে করতে যাও কিন্তু খুবই ডিফিকাল্টিস হয়ে যাবে এটা। দেখো এটা আছে 4 পূর্ণ 2-এর 7 আছে, 3 পূর্ণ 1-এর 14 আছে, মাইনাস 6 পূর্ণ 1-এর 14 আছে, মাইনাস 1 পূর্ণ 1-এর 7 আছে, ইজিক্যাল টু এক্স ধরে নিচ্ছি এটাকে, আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, জিজ্ঞাসা চিহ্নটাকে এক্স প্লাস 3 পূর্ণ 1-এর 17 আছে। ওকে, এই তোমাদের কোয়েশ্চেন। এবার আমি কি করছি, এই যে 4 পূর্ণ 2-এর 7 আছে না, এটাকে একটু ভেঙে লিখে দিচ্ছি। এটাকে আমি এভাবে লিখতে পারি যে 4 প্লাস 2/7, এটা লেখাই যেতে পারে, এটা লেখাটা করা যেতেই পারে। এবার তোমরা যদি এই জায়গাটা বুঝতে না পারছো, তাহলে তোমরা একটু বেসিক ভেঙে দেখে নিতে পারো। এটাকে ভেঙে দেখলে তুমি দেখতে পাবে ঘুরে ফিরে এই অ্যান্সারটাই আসছে। বেশ, এবার আমি কোয়েশ্চেনটার অ্যান্সার করি। দেখো এখানে আমি কি লিখলাম, 4, এই যে পূর্ণগুলোকে না আমি আলাদা করে সাইড করে লিখে দিচ্ছি, মাইনাস এটা কত হচ্ছে 3 পূর্ণ 1-এর 14, তাহলে কত হলো -3 -6, আর এদিকে কত হচ্ছে -1 হলো। কোনো অসুবিধা এইটুকুর মধ্যে? বেশ, আমি এই পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এরপর আমি কি পাচ্ছি, এরপর দেখো এখানে পাচ্ছি এইটা +4 ছিল, এখানে +4, এটা সরি ভুল হয়ে গেল একটু, এটা তো আমি +4টাকে অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে আমার এখন পড়ে আছে 2/7, আর এখানে কত পড়ে আছে -1/14, এখানে কত পড়ে আছে -1/14, -1/7 পড়ে আছে, কারণ এই একটাকে আমি এদিকে সরিয়ে নিয়ে এসেছি। বেশ, আর এদিকে ইজিক্যাল টু দিয়ে অ্যাজ ইট ইজ যেমন আছে লিখে দিলাম এক্স প্লাস 3 পূর্ণ 1-এর 17। আমি এটাকে এখন ভাঙছি না, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও। বেশ, দেখো এবার এইখানে প্লেন যোগটা করে নাও, যোগ বিয়োগ আছে। তাহলে দেখো 3 আর 6, 9, 9 10, 10 থেকে 4 বাদ মানে -6 হচ্ছে। এটা বুঝতে তোমাদের কিচ্ছু অসুবিধা নেই, -6। এবার দেখো এখানে 7 আছে, 14 আছে, 14 আছে, 7 আছে, তাহলে এই 3টের এলসিএম নিয়ে নিচ্ছি, তাহলে সরি এই 4টের এলসিএম নিয়ে নিচ্ছি, এটা প্লাস, ঠিক আছে, এটা প্লাস। বেশ, এবার এই কটা তুমি যদি এলসিএম নাও তাহলে এলসিএম কত আসবে, 7, 14 আর 7, তাহলে দেখো এলসিএম 14 আসবে, এটাতে আহামরি কিছুই নেই। বেশ, এখানে 2 এলো, তাহলে 2 × 2 মানে 4, চিহ্ন কি আছে এখানে প্লাস আছে, সরি মাইনাস আছে, তাহলে 1 -1, আর এখানে কী হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে, এটা -2 হয়ে গেল। এবার অ্যাজ ইট ইজ এটা যেমন আছে লিখে দিলাম এক্স প্লাস 3 পূর্ণ 1-এর 17। বেশ, এরপর কি আছে -6 যেমন আছে থাকলো আমার। বেশ,
এরপর দেখো তুমি এখানে পাবে কত, 4 আর 1 আছে আমার, তাহলে এখানে ওই সব কটাকে যোগ করে দিই, তাহলে 2 আর 2 4, তাহলে 4 - 4 মানে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে প্লাস 0/14, তাহলে দেখো 0/14 মানেই তো 0 হয়ে গেল, ইজিক্যাল টু x প্লাস 3×1=17। তাহলে এইটা তো আমাদের 0 হয়ে গেল। তাহলে এইটাকে আমি এইদিকে নিয়ে চলে আসি, তাহলে এইদিকে নিয়ে চলে এলে কী হচ্ছে, তাহলে -6 যেমন আছে থাকলো, আর এটা হয়ে গেল তাহলে -3×1=17 ইজিক্যাল টু কত হয়ে গেল, ইজিক্যাল টু x। আর এইটা তো 0 হয়ে গেছে, এটা কেটে গিয়ে। তাহলে এখন দেখো তুমি এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমি ফাইনাল অ্যান্সার কী পেলাম, তাহলে এটা -9×1=17, 9×1=17, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 9×1=17। কারণ এইটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে পূর্ণগুলো যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, দুটোই মাইনাস, তাহলে 9 হয়ে গেল 9×1=17। আশা করছি কোয়েশ্চেনটা বোঝা গেছে, সহজ ছিল, একটু জিনিসগুলোকে ভেঙে বুঝে গেলেই হলো। পরের কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি। পরের কোয়েশ্চেনটা একটা প্লেন অঙ্ক দিয়েছে বডমাস রুল থেকে, 12×3 আছে, কত আছে 12×3, আর এদিকে প্লাস 16×4 প্লাস 100 -31। এটা খুবই সহজ অঙ্ক, তোমরা ইজিলিভাবে করতে পারবে। আচ্ছা, অঙ্কটা লিখতে একটু ভুল হয়েছে, এখানে এক্সের স্কোয়ার আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এখানে কি আছে, এক্সের স্কোয়ার। বেশ, তাহলে কি হলো দেখো, এখানে তুমি একটু লক্ষ্য করো, এটা 12×3, তাহলে কত হয়ে গেল। প্রথমে আমরা কি কাজ হবে, আগে গুণের কাজ হবে, এই গুণের কাজটা আগে হবে। তাহলে 3×12=36, আর এটা 4×64 প্লাস 64, লিখতে একটু ভুল হয়ে গেল, তাহলে কত হলো, এটা 36, এটা 36, আর এটা প্লাস 4×64 64, প্লাস এখানে 100 আছে, -31 ইজিক্যাল টু কত, এক্সের স্কোয়ার, আর তো কিছু নেই। বেশ, তাহলে এই 64 আর 100, তাহলে কত হয়ে গেলো, 100 আর 100 কত হয়ে গেলো, তাহলে আমাদের যোগ হয়ে গেলো সব কটায়। তাহলে 36 আর 64 100 হলো, আর এই 100, তাহলে কত হয়ে গেলো আমাদের 200। তাহলে 200 - 31 ইজিক্যাল টু এক্সের স্কোয়ার। এবার দেখো তুমি 200 থেকে 31 বাদ দিলে কত হচ্ছে, তোমার পাবে তুমি 169 এর ইজিক্যাল টু এক্সের স্কোয়ার। তাহলে তোমরা শুধু আমাকে একটা কথা বলো, এক্সের স্কোয়ারের মান যদি 169 হয়, তাহলে এক্সের মান কত, এক্সের মান তুমি মানে আমাকে শুধু একটা কথা বলো, যে কার স্কোয়ার হচ্ছে 169, 169টা কার স্কোয়ার। তোমরা বলবে স্যার এক্সের 169টা হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল, আমাদের 13 হয়ে গেল, এক্সের ভ্যালু আমাদের 13 হয়ে গেল। এই ছিল ছোট ছোট কোশ্চেন, খুব ইজিলিভাবে তোমরা পারবে। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের কোশ্চেনটা আশা করছি আরও এর থেকে সহজ হবে। এখানে বলছে, পরের কোশ্চেনটা বলছে, যদি 216 এর 12.5% প্লাস 252-র 25% এবং 252-র 25% মাইনাস 144-এর 8.33% ইজিক্যাল টু 13-র x% হয়, তাহলে এক্সের ভ্যালু কত। দেখো কোশ্চেনটা এটাও বলবো খুব ট্রিকি কোশ্চেন। তোমাদের এইটা করতে গেলে না কয়েকটা বেসিক জিনিস তোমাদেরকে আগে ক্লিয়ারিটি থাকতে হবে। তো এটা আমি তোমাদের যখন পার্সেন্টেজ করাবো তখন আমি তোমাদের বেসিক থেকে দেখাবো। আমি জাস্ট এর ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, তোমরা এই কোটা জিনিস একটু মুখস্থ রেখে দেবে। দেখো প্রথম দেখো 12.5% আছে, তোমরা দেখো মানে 12.5, তোমরা মাথায় রাখবে 12.5 মানে 12.5 মানে হচ্ছে 1/8। 12.5% মানে কত বললাম, 12.5% মানে কত বললাম, 1/8। কত বললাম, 1/8, তাহলে 12.5% মানে কত, 1/8। এটা মাথায় রাখবে, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে 25%। দেখো 25% মানে হচ্ছে কত, 1/4। এগুলো আমি পরে অন্য যখন পার্সেন্টেজের আমি বেসিক থেকে করাবো তখন এগুলো তোমাদের বেসিক থেকে দেখাবো যে পার্সেন্টেজের ভ্যালুগুলো কীভাবে হয়। তারপরে দেখো 8.33 আছে, 8.33-র ভ্যালু হচ্ছে 1/12, 8.33%, 8.33% মানে কত, 1/12। বেশ,
এবার এই কটা জিনিস তোমরা যদি করে নিতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে খুব ইজি। তারপর কী আছে দেখো, এবার অঙ্কটাকে আমরা সাজিয়ে নিই। কী আছে, 216 এর 12.5%, তাহলে 216 অ্যাজ ইট ইজ লিখলাম। বেশ, এর 12/5%, তাহলে 12/5% মানে কত পেলাম, 1/8। তারপর কী আছে, প্লাস আছে 252 আছে, তাহলে 252 লিখলাম। এর 25% মানে কত লিখলাম, 25% মানে লিখলাম 1/4 মাইনাস 144। 144-এর 8.33%। 8.33 মানে কত, 8.33 মানে হচ্ছে তোমার 1/12। আর এরপর আছে এক্সের 13-এর x%, তাহলে তুমি এখানে ইজিক্যাল টু দিয়ে এখানে আমি ছোট করে লিখে নিচ্ছি যে 13-এর x%, তাহলে 13 ইন্টু x/100, আর কিছুই নেই। বেশ, আমি শুধু 13-এর এটা উপরে লিখলাম, এটা মাথায় রাখবে। এরপর দেখো না, এটা কেটে দিচ্ছি, তাহলে এটা যদি কাটি 8 দিয়ে, 8কে 216 দিয়ে, তাহলে 8 দুগুণে 16, 2 আর তোমার হচ্ছে 16, 5 56, তাহলে 7 8 56, 27 হলো এটা। আর এটা যদি কাটি 4 দিয়ে, তাহলে কত হচ্ছে, 4 6 24, 1 12, 4 3 12, তাহলে 63 হলো। আর এটা 12 12 144, 12 12 144। এরপর তুমি যোগ করে নাও, দেখো 27 আর 63 যোগ করলে 90 হচ্ছে, 90 থেকে 12 বাদ দিলে 78 হচ্ছে। তাহলে কত হয়ে গেলো এটা আমাদের 78। 78 মাইনাস ইজিক্যাল টু, এদিকে আছে 13 ইন্টু এক্স বাই কত 100, 13 ইন্টু এক্স ইন্টু 100। এবার এই 78টা উপরে কেটে যাবে, তাহলে কত হয়ে গেলো তোমার 6 13 78। তোমাদের একবার ভগ্নাংশের জিনিসটা মনে করিয়ে দিই, দেখবে ধরে নাও আমি কথার জন্য বলছি, এটা আমি আগে করে নিই। তাহলে কত হলো, এটা 6 হলো, তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কত হয়ে গেলো 6 গুণিত 100 মানে 600, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেলো 600। দেখো কোনো অঙ্কতে যদি এরকম দেখতে পাও যে ভগ্নাংশ দেওয়া রয়েছে, ঠিক আছে, ভগ্নাংশ আছে এবং ইজিক্যাল টু দিয়ে দুদিকে আছে। ধরো এখানে এক্স আছে, এক্স ইন্টু এখানে 100 আছে, এখানে আমার 500 আছে, আর ইজিক্যাল টু দেওয়া আছে, এখানে ধরে নাও কথার জন্য বলছি 5 আছে, আর এখানে ধরে নাও 20 আছে বা 200 ধরে নিচ্ছি, আর এখানে ধরে নিচ্ছি তোমার আছে আমার 1000 আছে। ওকে, এরপরে দেখো রুলটা বোঝার চেষ্টা করো, এখানে কিভাবে এগুলোকে কাটা যায়। দেখো প্রথম বলি, দেখবে মনে রাখবে উপর নিচে কাটা যায়, উপরে উপরে কাটতে পারি, উপরে উপরে কাটতে পারি। তাহলে এই 0 আর এই 0 আমি কেটে দিলাম। আর কি হতে পারে, এই 0 আর একটা 0 কেটে দিলাম, দুটো 0 কেটে গেল। আবার কি বললাম, আবার এইখানে উপরে উপরে কাটতে পারি, উপর নিচে কাটতে পারি। আবার তুমি নিচে নিচেও কাটতে পারো। এবার এখানে দেখো দুটো 0 কেটে দিলাম। ওকে, কিন্তু ক্রসে তুমি কাটতে পারবে না, কি বললাম। এবার তুমি এই 5টাকে এই 10 দিয়ে কাটতে পারো, তাহলে 5 দুগুণে 10। নিচে নিচে কাটতে পারো, উপরে উপরে কাটতে পারো, উপর নিচে কাটতে পারো, এই উপর নিচে কাটতে পারো, কিন্তু কোনো অবস্থাতেই তুমি ক্রসে কাটতে পারবে না। ক্রসে কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে এই 2টাকে দিয়ে তুমি আগে যে এইখানে 2টাকে দিয়েও কেটে দিতে পারো, তাহলে থাকলো কি তোমার আলটিমেট 5 পড়ে থাকলো। তাহলে এইটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে 5। জাস্ট এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। এরকম অনেক অঙ্ক থাকে, তোমরা সেই অনুযায়ী সেগুলোকে দেখে নেবে, ঠিক আছে। কি বললাম, তাহলে উপরে উপরে কাটতে পারো, ইজিক্যাল টু থাকলে ভগ্নাংশের মতন থাকলে নিচে নিচে কাটতে পারো এবং উপর নিচে কাটতে পারো। এই কটা জিনিস তোমরা একটু মাথায় রেখে দেবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে সুবিধা হবে। এরপর কোশ্চেনটা দেখো, বলছে 13 প্লাস এক্স ইজিক্যাল টু 1171.5 প্লাস 1520.5 মাইনাস 825.5 ইজিক্যাল টু 41063। দেখো এটা খুব ক্যালকুলেটিভ একটা অঙ্ক দিয়েছে। তাহলে 13 প্লাস এক্স আমি যেমন আছে লিখে দিলাম, 13 প্লাস এক্স, এটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম। এবার এখানে একটা গুণ আছে, গুণের চিহ্ন দিলাম। এবার দেখো এখানে কিছুই না, প্লেন যোগ আর বিয়োগ আছে, তুমি একটু রাফে এটাকে যোগ আর এটাকে বিয়োগ করে নাও। দেখো এটাকে যোগ করলে পাচ্ছি আমরা কত, এটাকে যোগ করলে পাচ্ছি আমরা 2692। আর এখান থেকে এটা বিয়োগ আছে, অ্যাজ ইট ইজ লিখে দিলাম 825.5। বেশ, আর এটা ইজিক্যাল টু দিয়ে যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম 41063। বেশ,
এরপরে চলে আসছি আমি পরের লাইনে। দেখো এইখানে আর কিছুই না, এই বিয়োগটা এবার তোমাকে করতে হবে। আর বাকি যেটা আছে আমি সেটাই লিখে দিলাম 13 প্লাস এক্স, এটাকে ব্র্যাকেটে রাখলাম, ইন্টু এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে তুমি পাবে 1866.5 ইজিক্যাল টু কত 41063। বেশ, এবার দেখো এটা গুণ অবস্থায় রয়েছে, তুমি এই উপরে উপরে এটাকে কাটতে পারো বা এটাকে গুণটাকে এইদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে চলো আমি ভাগ আকারে লিখছি। তাহলে 13 ইন্টু এক্স, এখানে নিচে কিছুই নেই, ইজিক্যাল টু কী আছে এখানে 41063 বাই কত, এইটা ভাগটা নিচে চলে যাবে 1866.5, তাই তো। তুমি যদি এটাকে পুরোটা কেটে দাও, এটা চলে যাবে তোমার 22 দিয়ে। এবার দেখো এখানে এক্সের সাথে গুণ আছে, এটা সরি এটা প্লাস আছে, এটা গুণ নয়, এটা একটু আমার বলতে ভুল হলো, এটা প্লাস, এই যে প্লাসই রয়েছে দেখো, আর এখানেও প্লাস এখানেও প্লাস, সব জায়গাতে প্লাস আছে এটা। তাহলে এই 22টা আগে যে এদিকে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে কত আমাদের, এক্সের ভ্যালু হয়ে যাবে 9, এক্সের ভ্যালু হয়ে যাবে আমাদের 9। অপশান কোনটা হয়েছে, অপশান বি, অপশান বি, এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 9, এক্সের ভ্যালু আমাদের দেখো অপশান বি 9। আশা করছি বোঝা গেছে, এখানে কিছুই না, শুধু এখানে মনে রাখবে এটা কেটে যাচ্ছে 22 দিয়ে, আর তারপর তোমার এই 22টা এদিকে চলে এলো, তাহলে মাইনাস হয়ে গেলো। তাহলে 13 থেকে 22 থেকে 13 বাদ, তাহলে হয়ে গেল 9, এক্সের ভ্যালু হয়ে গেলো কত, তাহলে আমাদের 9। আশা করছি বোঝা গেছে। পরের অঙ্কটাই আসছি, পরের কোশ্চেনটা কি দিয়েছে দেখ। পরে আর কোনো কোশ্চেন নেই, এ পর্যন্তই আজকে। তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারো, টেলিগ্রামে গিয়ে তোমাদের সার্চ করতে হবে অগ্নিবীণা 7 বলে, অগ্নিবীণা 7 বলেই তোমরা এখান থেকে আমাদের পিপিটি এবং যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো।